আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসাইন। আজ থেকে আমরা ট্রিপল ই জব সলিউশন রনি পারভেজ ভাইয়ের বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আর আজকে আমাদের টপিক হবে ডিসি সার্কিট। আমরা চেষ্টা করব আমাদের প্রতিটা ভিডিও 15 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখার। এই 15 মিনিটের মধ্যে যে কয়টা ম্যাথ সলিউশন সম্ভব আমরা সেই কয়টা ম্যাথ সলিউশন করে একটা করে ভিডিও আকারে পাবলিশ করব। তো চলুন আজকে শুরু করা যাক। এই যে একটা ম্যাথ দেখতেছেন, এই ম্যাথটার কি নির্ণয় করতে হবে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এ এবং বি প্রান্তের নির্ণয় করতে হবে। এটা এসেছিল নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে। তো চলুন আমরা ম্যাথটা খাতার মধ্যে নিয়ে খুব সহজে ম্যাথটা সলভ করার চেষ্টা করি। এই হচ্ছে ম্যাথটা। চলুন আমরা খুব ইজিলিভাবে বোঝার চেষ্টা করি। যখন দেখবেন এইরকম কোনো শর্ট পাথ আছে তখন অবশ্যই পয়েন্ট মেথড অ্যাপ্লাই করবেন। পয়েন্ট মেথডের একটা সুবিধা আছে যে প্রতিটা পয়েন্টকে আপনি মার্ক করবেন, তখন একটা সুবিধা হচ্ছে যে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। দেখুন প্রতিটা পয়েন্টকে আমি অলরেডি মার্ক করছি। তো নাম দিছি কোনটা, দেখুন এটা যেহেতু বি, তো বির সাথে কি শর্ট করা আছে, তার মানে এটাও বি। এই বি থেকে এখান পর্যন্ত শর্ট করা, তার মানে এটা বি। এই বি থেকে এইখান পর্যন্ত শর্ট করা, তাহলে এটাও বি। তো দেখলাম যে এই যে বি পয়েন্টটা, এই যে বি পয়েন্ট অর্থাৎ এই পয়েন্টটা এইখানে থাকা আর এই ঘুরে ঘুরে এইখানে এসে থাকা একই হিসাব। তাহলে আমরা দেখতেছি যে বি পয়েন্ট থেকে সি পয়েন্টের দিকে দুইটা বারো গেছে, তার মানে কি এটা থেকে এটা প্যারালাল আছে। তাহলে দেখি প্যারালাল আছে, এই যে এটা হচ্ছে কি বি প্রান্ত। তাহলে বি প্রান্ত প্যারালালে হচ্ছে কত, এটা 12 আর এটা 12। তো এই প্রান্তটা কি কোথায় যা লাগিয়েছে? সি প্রান্তে লাগিয়েছে, তাহলে এটা কি সি প্রান্ত। সি প্রান্ত থেকে ডি প্রান্তর দিকে গেছে কত? 4। তাহলে ডি প্রান্তর দিকে গেছে কত? 4। ডি থেকে এ প্রান্তর দিকে গেছে কত? 7। এইভাবে যখন আপনি পয়েন্ট মার্ক করে করবেন দেখবেন ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে এটা হচ্ছে 7, তার মানে এটা এ। আবার ডি থেকে যখন ইর দিকে গেছে কি 2, ডি থেকে ইর দিকে গেছে 2, এটা হচ্ছে এই প্রান্ত। আবার ই থেকে বিতে এসে লাগিয়েছে কত? 10 আর 2 12। তাহলে এইখানে লাগছে কত? এই যে এইটা এসে লাগছে 12, এখানে কত? 12। আবার ই থেকে বিতে এসে লাগছে, ই থেকে বিতে এসে লাগছে 24। বলতেছে যে এই যে এই ইটা থেকে এই ই থেকে আবার বিতে এসে লাগছে 24, তাহলে এইখানে ই আর এইখানে ই একই হিসাব, তাহলে 24। এটা হচ্ছে কি বি, এটা তো পুরোটাই বি বি বি, এখানে কত? 24 এসে লাগছে। এই আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কি ডি আর এটা হচ্ছে সি পয়েন্ট। তো এখন আমরা খালি জাস্ট ক্যালকুলেশন করব ইজিলি। এটার সাথে এটা প্যারালাল করব, এটার সাথে এটা প্যারালাল করলে কত হয়? 8 হয়। 8-এর সাথে 2 যোগ 10 হবে, তাহলে এটা 10 হইল। এটার সাথে এটা প্যারালাল করলে কত হয়? 6 হয়। তো 6-এর সাথে 4 যোগ, তাহলে কত হয়? 10 হয়। তাহলে এখানে 10 আর এখানে 10 দুইটা প্যারালাল, 10 প্যারালাল করলে কত হয়? 10 5 হবে। তাহলে সেই 5 থেকে 7 যোগ হবে 12 হবে। যেমন দেখি 7 যোগ এটা এইখানে 10 আর এইখানে 10, অর্থাৎ সার্কিটটা এরকম হচ্ছে, দেখি এইরকম হচ্ছে, এখানে 10 এখানে 10, এটা হচ্ছে 7, তার মানে এই দুইটা প্যারালাল। তাহলে 10 আর 10-এর প্যারালাল, তাহলে কত আসে? আর এ বি সমান 12। এই হচ্ছে একেবারেই বেসিক ম্যাথ এটা। এবার দেখি অন্য আরেকটা। এই ম্যাথটা আসলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে। এই ম্যাথটা আমরা এখানেই সলভ করি, কারণ এই ম্যাথটা অনেক ইজি একটা ম্যাথ। এখানে পয়েন্ট মেথড করার দরকার নেই, কেননা প্রতিটাতে ব্রাঞ্চে কী আছে? ডাটা দেয়া আছে। তো দেখুন এটার সাথে এটা প্যারালাল করতে হবে, এটার সাথে এটা প্যারালাল করতে হবে, করার পর এটার সাথে এটা সিরিজে যোগ দিতে হবে, কারণ এটা প্যারালাল করলে একটা হবে, এটা প্যারালাল করলে একটা হবে, সিরিজে যোগ দিতে হবে। সেই সিরিজের সাথে সাইড দিয়ে প্যারালাল দিতে হবে, প্যারালাল দেওয়ার পরে যে ডাটাটা আসবে সেই ডাটার সাথে এটা প্যারালাল দিতে হবে। এরপরে এই প্যারালাল করার পরে যা থাকবে তার সাথে 5 দিয়ে যোগ দিতে হবে। যেমন আমি দেখাই প্যারালাল করে সবগুলো ডাটায়। এইটার সাথে এটা প্যারালাল করলে আসে কত? 16। এটার সাথে এটা প্যারালাল করলে আসে 4, তাহলে 16 আর 4 কত? 20। 20-এর সাথে 60 প্যারালাল, 20-এর সাথে 60 প্যারালাল করলে আসে কত? 15। সেই 15-এর সাথে 15 প্যারালাল, 15 আর 15 প্যারালাল করলে অর্ধেক হয়, অর্থাৎ 7.5 হবে। সেই 7.5-এর সাথে 5 যোগ, তাহলে কত আসবে? 12.5। তো এটার আরটি অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 12.5। তাহলে কারেন্ট নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কি জানি? কারেন্টের সূত্র ভি ভাগ আর।
তো ভি ভাগ আর যদি দেয় তাহলে ভি আছে কত 40, আর হচ্ছে কত 12.5, তাহলে কারেন্ট আসতেছে কত 3.2। এই ছিল এই ম্যাথ, একেবারে সহজ একটা ম্যাথ। তো এইবার আমরা দেখব এই ম্যাথটা। এই ম্যাথটা খুব ভালোভাবে বুঝবো আমরা। এই ম্যাথটা আমরা পয়েন্ট মেথডে করব। ম্যাথটা এসেছিল পিজিসিবি অর্থাৎ পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশে। তো চলুন আমরা ম্যাথটা খাতার মধ্যে নেই। এই হচ্ছে ম্যাথটা। এই ম্যাথটার আর এ বি অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা নির্ণয় করব। তো ম্যাথটার দিকে ভালোভাবে তাকান, দেখুন যে এই যেই পয়েন্টটা তো একটা কী করেছে, এখানে কিন্তু আর ওভার করে যায়নি, বরঞ্চ এইখানে তার কানেকশন দিছে। তো এইখানে কানেকশন দিছে, তো এটা বি প্রান্ত, বি প্রান্ত, বি প্রান্ত, আমরা পয়েন্ট মেথড করতেছি। তার মানে কি এটা বি, এই বি 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 এখানে আসলো, এটা বি, এই বিটা এখানে আসলো, এটা বি, এই বিটা আবার এখানে গেছে, এটা বি, এই বিটা আবার এই দিক দিয়ে এখানে আসছে, এটা বি, তাহলে বি পাইলাম। তো এই পয়েন্টটার নাম দিলাম সি, তো সি দিলাম, বি পাইলাম, বি পাইলাম। এখন আমরা দেখব যে আসলে কিভাবে হচ্ছে। দেখুন এটা বি, এখানেও বি, তার মানে কি এই জায়গায় বি আর এই জায়গায় বি একই বি, মানে এটা বাদ, কারণ এটা শর্ট হয়ে যাচ্ছে। দেখুন এই যে পাতটা এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে গেছে, কিন্তু এখানেও বি এখানেও বি, মানে কি এটা শর্ট হয়ে আছে, এটা বাদ। এখানে বি এখানে বি, তার মানে কি এটা শর্ট হয়ে আছে, মানে এটাও বাদ। আর কোনো আছে দুই প্রান্তে বি আছে নাই। তো এখন কয়টা বাদ যাচ্ছে, এইটা বাদ যাচ্ছে আর এটা বাদ যাচ্ছে, তাহলে বি থেকে আর কয়টা অবশিষ্ট থাকতেছে, বি থেকে সিতে গেছে একটা, আবার এই বি থেকে সিতে গেছে এখানে একটা, আবার এই বি থেকে এখানে সিতে গেছে একটা, আবার এই বি থেকে, হ্যাঁ দেখুন এখানে কিন্তু এটাও বাদ যাচ্ছে, এই যে দেখুন বি আর বি এটা বাদ যাচ্ছে, তার মানে একটা বাদ যাচ্ছে, দুইটা বাদ যাচ্ছে, তিনটা বাদ যাচ্ছে। তাহলে সার্কিটটা কীরকম হয় এখন অঙ্কন করে দেখি আমরা, যে সি থেকে তিনটা লাইন বেরাবে, একটা বেরাবে, দুইটা বেরাবে, তিনটে বেরাবে। তাহলে এর ছিল এ, এটা হচ্ছে কি সি, তাহলে সি থেকে কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে বিতে গেছে কয়টা, তিনোটাই বিতে গেছে, তিনোটাই বিতে গেছে, একটা দুইটা তিনটা, এটা কি প্রান্ত, বি প্রান্ত, বিতে গেছে। তো সিতে থেকে বিতে গেছে একটা 1, আবার সি থেকে এই বিতে আসছে একটা 6, আবার সি থেকে বিতে আসছে 3। এখন আর কোনো আছে এখানে বি থেকে, এটাও তো অলরেডি শর্ট হয়ে গেছে, কারণ এটা বি এখানে বি, মানে কি এই যে বি বি এটা শর্ট, এই বি বি এটা শর্ট, আবার এই বি বি এটাও শর্ট, তাহলে সার্কিটটা এখন এইরকম হয়ে গেল। এই যে এটা এ আর এটা বি, তো এটা এখন আমরা নির্ণয় করব। তাহলে এখানে কত আছে 10, তাহলে এই তিনটার প্যারালাল করি, কত আসে, এই তিনটে প্যারালাল করলে আসে 0.667, 0.667 ওহম। সেটার সাথে এই 10 যোগ, অর্থাৎ 10 যোগ 0.668, এটা হচ্ছে আর এ বি, তাহলে টোটাল আসে কত 10.668 ওহম। এই এটাও কমপ্লিট। আচ্ছা এইবার দেখি অন্যটা। ওই ম্যাথটা আর এই ম্যাথটা সেম, দেখুন সেম, এইটা এখানে কিন্তু লাগা, এইভাবে লাগা, এটা ওভার করা না, এটা এইভাবে লাগানো আছে এখানে। তো এই ম্যাথটা সেম, জাস্ট খালি মাঝে মাঝে কিছু ডাটা চেঞ্জ আছে, আপনারা ইজিলি করতে পারবেন এই ম্যাথটা করতে পারলেই। এবার দেখি অন্য আরেকটা ম্যাথ। এই ম্যাথটার ক্ষেত্রে দেখি, এই ম্যাথটারও টোটাল আর বি নির্ণয় করতে হবে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে, এটা বিটিসিএল এর ছিল। তো চলুন আমরা এটাও দেখি খাতার মধ্যে। এটারও আর এ বি নির্ণয় করতে হবে, আমরা খাতার মধ্যে নিলাম। তো চলুন আমরা এটা পয়েন্ট মার্ক করি, তাহলে মার্ক করে করলে আমাদের সুবিধা হবে বুঝতে। তাহলে এটা বি, তাহলে এখানেও বি, এখানেও বি, মানে পয়েন্ট মেথড করতেছি, তার মানে এখানেও বি। তো এখানে বি আর বি কোথাও গেছে, যায় নাই, তাহলে এটার কি ভ্যালু দেয়, এটা ধরি সি, এটা কি দেয়, এটা হচ্ছে ডি দিলাম, তাহলে এ বি সি ডি দেয় আছে। আচ্ছা ওকে দেখি, এটা কি এ যা কোথায় লাগছে, এ হচ্ছে 10 যা সিতে লাগছে, অর্থাৎ এটা সি। ওকে, সি থেকে কটা বার হয়েছে, একটা দুইটা তিনটা বার হয়েছে, তাহলে সি থেকে বার হয়েছে একটা, যা লাগছে কিসে, ডিতে লাগছে। আবার সি থেকে দুইটা বার হয়েছে, কোথায় লাগছে, বিতে লাগছে। দেখুন এই যে বি বি, দুইটা বিতে লাগছে, তার মানে একটা দুইটা, দেখুন দুইটা পাশাপাশি, এই যে দুইটা পাশাপাশি এখানে লাগছে, এটা কোথায় লাগছে, বিতে লাগছে, তাহলে বিতে একটা 6 লাগছে আর একটা 3 লাগছে। ওকে, এখন এটা কোথায় আসছে, ডিতে আসছে, তাহলে ডি থেকে কয়টা বাইর হয়েছে, ডি থেকে একটা দুইটা, কোথায় যা লাগছে, বিতে যা লাগছে, তাহলে একটা দুইটা, আবার ডি থেকে আরেকটা বিতে আরেকটা আসছে 3টা, তাহলে টোটাল হচ্ছে কত 3টা।
তো এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে কত 12। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এই আর এ বি এখন ইজিলি নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে 1। এই তিনটে প্যারালাল করব, তার সাথে এটা যোগ, এই দুইটা প্যারালাল করব, করার পর সেটার সাথে যোগ দিব, হয়ে যাবে। তাহলে এই দুইটা প্যারালাল করলে কত আসে 2, এইগুলো প্যারালাল করলে কত আসে, এইগুলো প্যারালাল করলে আসে 3, সেই 3-এর সাথে 1 যোগ 4, অর্থাৎ এগুলো প্যারালাল করলে 3-এর সাথে 1 যোগ 4 আসে, সেই 4, সরি এটা প্যারালাল করলে আসে 2, সেই 2 থেকে 1 3, আর এখানে 2, তাহলে 3 আর 2 এর প্যারালাল, তাহলে আসে এটার সাথে 3-এর দিয়ে প্যারালাল, আর এটার সাথে এটা ক্যালকুলেশন করলে কত আসে 11.2 ওহম। এই ছিল এটা উত্তর। এবার আরেকটা ম্যাথ দেখি, এই ম্যাথটা দেখি। এই ম্যাথটার ক্ষেত্রে কি বলছে, এই ম্যাথটার আরবি নির্ণয় করতে হবে, অর্থাৎ ম্যাথটা আমরা খাতার মধ্যে অঙ্কন করি, তাহলে আমরা ইজিলি সলভ করব। এই হচ্ছে ম্যাথটা, এই ম্যাথটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করব। তো চলুন আমরা দেখি। তো এটা পয়েন্ট মেথড করি। পয়েন্ট মেথড কি, তাহলে এটা বি, এই বি এইখানে শর্ট, সরাসরি এখানে বি, এখানে কি সি। তো দেখি এবার এ আর বি, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। বলতেছে এ হতে বি পর্যন্ত কত আছে 40, তাহলে এ থেকে বি পর্যন্ত, এখানে এ এটা বি, কত হইলো 40 হইলো। আবার বি পর্যন্ত আসছে, অ্যান্ড বি থেকে সি পর্যন্ত গেছে কত 40 আর 40, দুইটা 40 গেছে। দেখুন এই যে বি থেকে 40, বি থেকে 40 কোথায় গেছে, সিতে গেছে। আবার আরেকটা এ থেকে সিতে আসছে কত 20, এ থেকে সিতে গেছে 20, এটা হচ্ছে কি সি। তাহলে সি থেকে আবার দেখুন সি থেকে বিতে আসছে 40, বিতে গেছে 40, অর্থাৎ এই যে 40 আর এই যে 40, 40 40, এই দুটো প্যারালাল করলে কত আসে 20, 20-এর সাথে 20 যোগ, তাহলে 40, 40-এর সাথে 40 প্যারালাল করলে আর এ বি 20 ওহম। এই হচ্ছে উত্তর। এই ম্যাথটা দেখি কিভাবে করছে। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ম্যাথটা আমরা দেখব, দেখে আজকের মতো আমরা লেকচার এখানে সমাপ্ত করব। এই আমরা খাতায় নিলাম। এখন এটা আমরা পয়েন্ট মেথড করব, করে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর্থাৎ আর এ বি সমান হোয়াট নিয়ে আসবো। তো দেখি তো এটা বি, এটা এ, তার মানে এটা কি পয়েন্ট ধরলাম, এটা ধরলাম সি। তাহলে সিটা কোথায় আসলো, এইখানে আসলো, অর্থাৎ এটা পয়েন্ট হচ্ছে সি। ওকে, এই সি এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে আসলো, এখানে আসলো, এখানেও হচ্ছে সি। এই সি আবার এইদিকে যে এইখানে গেল, অর্থাৎ এটা সি। তো সি কোন দিক দিয়ে দেখুন, এই দিক দিয়ে এই দিক দিয়ে আসছে, এই সি আবার এই সিটা ঘুরে ফিরে এখানে গেছে, যা আবার এই দিক দিয়ে এইখানে চলে গেছে। তাহলে দেখি কোনটা কোনটা বাদ যাচ্ছে। এটা বাদ, দেখুন এখানে সি, এখানে সি, তার মানে এটা বাদ। এখানে সি, এখানে সি, এটা বাদ। আবার এখানে সি, এখানে সি, এটা বাদ। এখানে সি, এখানে সি, এটা বাদ। তাহলে থাকতেছে কি কি, সি থেকে এটা ধরলাম ডি। আচ্ছা দেখি আগে, এটা ছিল এ, এটা ছিল বি, তাহলে এ যা লাগছে সিতে, এটা হলো সি। আবার এ যা লাগছে ডিতে, এটা হচ্ছে ডি। আচ্ছা তাহলে দেখুন সি থেকে ডিতে একটা আসছে, সি থেকে ডিতে সবগুলোর ভ্যালু 15 বলাই আছে, সবগুলোর ভ্যালু 15। ওকে, এখন সি থেকে ডিতে আসছে, আবার সি থেকে আরেকটা ডিতে আসছে, তাহলে সি থেকে আরও একটা 15 আসছে, সি থেকে আরও একটা 15 আসছে। তাহলে সি থেকে ডিতে একটা আসছে, এই সি থেকে ডিতে একটা আসছে, আবার এই সি থেকে ডিতে একটা আসছে, তার মানে 3টে আসছে। দেখুন এই যে ডিতে আসছে 3টা, তাহলে এই 3টে প্যারালাল করলে আসে কত 5, যেহেতু সেম ভ্যালু তাহলে 3টারে 15/3 5, তাহলে 5-এর সাথে 15 15 30 আর 5 35, তাহলে কত আসতেছে 35, আর টি সমান বা আর এ বি সমান 35 ওহম। এই ছিল আমাদের আজকের লেকচার, দেখা হবে পরবর্তী লেকচারে।